বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন না আপনারা? বড় মাপের জবরদস্ত একজন বুজুর্গানে দিন বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি তার রাজ্যের মধ্যে একবার ঘোষণা দিল, আমি একা একা নিজের অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করতে চাই। এই মসজিদে শুধুমাত্র আমার একার টাকাই থাকবে, একার অর্থই থাকবে, আর কেউ কোনো অর্থ দিতে পারবে না। আমি নিজের অর্থের দ্বারা একটা মসজিদ ঘর নির্মাণ করতে চাই। কে ঘোষণা দিছেন? কথা বলেন। বাদশাহ হারুনুর রশিদ। এই ঘোষণা দেওয়ার পরে কাজ আরম্ভ হয়ে গেছে। যেই রাজমিস্ত্রিদেরকে কাজে লাগানো হয়েছে, ওই রাজমিস্ত্রিদের মধ্যে একজন আল্লাহ প্রেমিক মিস্ত্রি ছিল, মসজিদ ঘর প্রেমিক মিস্ত্রি ছিল। ওই রাজমিস্ত্রি একদিন রাত্রবেলায় গোপনে তার বাড়ির উঠান থেকে কিছু মাটি খনন করছে। সুবহানাল্লাহ বলে। তার উঠান থেকে কিছু মাটি খনন করে কিছু পাথর জোগাড় করে বাদশাহ হারুনুর রশিদের পাথরের স্তূপের মধ্যে তার পাথরটা মিশাই দিলেন। পাথরগুলো মিশাই দিয়ে আল্লাহর আদালতে কিবরিয়াতে হাত তুলে দোয়া করতেছে, ও মাওলাই কারীম, আমি গুনাহগার গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা অর্থ নেই, কিন্তু আমার মনে অনেক বড় আশা, মসজিদ ঘরের সঙ্গে জড়িত থাকা, কিন্তু অর্থের কারণে দান করতে পারি না। মাওলাই কারীম, এখন রাত্র গভীর, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমানো, আমি তোমার কাছে দোয়া করি, আমার বাড়ির উঠান থেকে কিছু দামি দামি পাথর এই পাথরের স্তূপের মধ্যে মিশাই দিছি, তুমি আমাকে মসজিদ নির্মাণকারী হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। মসজিদ ঘর নির্মাণের কাজ শেষ। একদিন বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন দেখতেছে, জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ একটা বালাখানা নির্মাণ করছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার ওই ঘরটা দেখার পরে বের হয়ে তার ঘরের সামনে বরাবর আর একটা সুন্দর দামি ঘর। বাদশাহ হারুনুর রশিদ ওই ঘরের মধ্যেও প্রবেশ করবে। ফেরেশতা বলতেছে, দাঁড়ান, এই ঘরের মালিক আপনি। বাদশাহ বলতেছে, দুইটা ঘর একসঙ্গে, আর তো আশেপাশে কোনো ঘর নেই। আমি ভাবলাম এটাও আমার ঘর না, এটা আরেকজনের ঘর। কার ঘর? ফেরেশতা বলতেছে, ওই যে অমুকের ঘর। বাদশা বলতেছে, এটা কার ঘর? আপনার রাজমিস্ত্রি আহমদের ঘর। ওই রাজমিস্ত্রির নাম কি? কথা বলেন। আহমদ। আপনার রাজমিস্ত্রি আহমদের ঘর। বাদশা বলতেছে, মসজিদ নির্মাণ করলাম আমি, বালাখানা তো আমি একাই পাবো, আমার রাজমিস্ত্রি কেমনে বালাখানা পায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে। সকাল বেলায় বাদশা মানুষদেরকে ঘোষণা দিয়ে দিছে, আমি যখন মসজিদ নির্মাণ করি, যত মিস্ত্রি কাজ করছে সবাইকে আমার দরবারে পাঠাও। সব মিস্ত্রিরা এসেছে। ওই যে আহমদ নামক মিস্ত্রি নিজের মুখটা একটু আড়ালে করে রেখেছে। আহমদ বলে, ও বাদশা, আমি যখন আল্লাহর নবীর মুবারক হাদিস শুনি, যারা মসজিদ ঘরে দান করবে, মসজিদ নির্মাণ করবে, এদের জন্য আল্লাহ পাক জান্নাতে বালাখানা দান করবে, ওই সময়ের থেকে আমার মনে অনেক বড় আশা, কিন্তু আমার তো কোনো অর্থ নেই, কোনো টাকা পয়সা নেই। একদিন আমার বাড়ির উঠান থেকে কিছু
পাথর, মাটি খনন করে কিছু পাথর বের করে কয়েকটা পাথর আপনার ক্রয় করা পাথরের স্তূপের মধ্যে মিশাই দিয়েছি। আর আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার আল্লাহ হয়তোবা আমার ওই দোয়াখানা কবুল করে নিছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আপনাদের অনেক বড় ভাগ্য, এত সুন্দর একটা মসজিদ ঘর নির্মাণ করছেন। আমি মনে করব আপনাদের এই এলাকার সবচাইতে বড় কাজ আপনারা করেছেন মসজিদ ঘর নির্মাণ করে। যারা এখানে জড়িত আছে বা থাকবে, এদের চাইতে ভাগ্যবান আর ভাগ্যবতী কেউ হতে পারে না। আমি আপনাদের এই হাজিরানে মজলিসের মধ্যে 30 জন 30টা রোজার বরকতান এমন কিছু আল্লাহর বান্দা বান্দীদেরকে চাই, যারা আপনারা আল্লাহকে খুশি করার জন্য রমজানকে সামনে রেখে 30টা রোজার ফজল বরকতে 30 জন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর এই ঘর নির্মাণাধীন চলতেছে। টাইলসের কাজ হবে, মসজিদে আরো অনেক কাজ হবে। আল্লাহর ঘরের জন্য 5000 করে টাকা আল্লাহর 30 জন বান্দা বান্দীদের কাছে আমার আবদার। ও মুসলমান, নগদ অথবা বাকিতে আল্লাহর এই ঘরের জন্য দান করবেন। আল্লাহর প্রথম একজন বান্দা হিম্মত করে নিজের নামটা ঘোষণা করবেন আল্লাহর ঘরের জন্য। গভীর রাত দোয়া করব মন থেকে। দান করার দ্বারা আপনার বালা মুসিবত দূর হবে, আল্লাহর ঘরে কাজ করা হবে। এই মসজিদ ঘর যতদিন থাকবে, যত মুসল্লিরা নামাজ পড়বে, সদকায়ে জারিয়া হিসাবে আপনারা সব পাইতে থাকবেন। ও আল্লাহর বান্দারা, প্রথম নম্বরে একজন নামটা বলেন বাবা। 5000 টাকা আবদার করেছি, বেশি না, নগদ অথবা বাকিতে 5000 টাকা দান করবেন। লিল্লাহি তাকবীর, জোরে তাকবীর দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। দানবীর 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 জনাব মোহাম্মদ আজিজুল শেখ, জোরে বলেন জিন্দাবাদ। 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আমার চাচা জান আজিজুল শেখ প্রথম নম্বরে 5000 টাকা তোমার ঘরের জন্য করলো দান। আল্লাহ বাড়ায় দাও মান আর সম্মান। আল্লাহ তোমার ঘরে তোমার বান্দা যে উদ্দেশ্যে দান করেছেন, মনের নেক উদ্দেশ্য তুমি পূরণ করে দাও। আল্লাহ সম্পদের মধ্যে তারাক্কি দান করো। ও মাওলাই করিম, সংসারের উপর থেকে বালা মুসিবতগুলো উঠায় নাও, আমিন। আল্লাহর আর একজন বান্দা 2 নম্বরে নিজের নামটা বলেন। আল্লাহর আর একজন বান্দা 2 নম্বরে কোন বাবাজি আছেন, ভাই আছেন? আহারে, টাকা পয়সা কোনো কিছু স্থায়ী নয়। আমি আপনি যেটা দান করে যাব, এটা কিন্তু স্থায়ী। এই দানের ওসিলায় কবরে বসে বসে আমরা সদকায়ে জারিয়া সব পাইতে থাকব। এই জন্য হিম্মত করে নগদ অথবা বাকিতে আমরা অবশ্যই দান করব। মুসলমান মা বোনেরা, তোমাদেরকে বলবো, মা তোমাদের দিল মন অত্যন্ত নরম। তোমরা যত দান করো, আমরা প্রায় জালসাতে দেখি মা বোনেরা দানে অগ্রগামী। অধিকাংশ জালসাতে, অধিকাংশ মাহফিলে যেটা দেখতেছি, মা বোনেরাই বেশি দান করে। একজন এখানে বসেন, নামগুলো বলবেন, এখান থেকে বসেন। একজন এখানে এসে একজন বসেন। একটা চার ব্যবস্থা করেন তো ভাই, একটু পানি আর একটা চার ব্যবস্থা করেন। কি নাম যেন বললেন ভাই? লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ
বাবলু মোল্লা বলেন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা বাবলু মোল্লা 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়ায় দাও মানার সম্মান। আল্লাহ দানের উসিলায় তার সম্পদের মধ্যে আমলে রিজিকে তুমি তারাক্কি দান করো। আল্লাহ মনের নেক বাসনা পূরণ করো। খানাই কাবা জিয়ারত না করাইয়া কবরে ডাক দিও না। নদীর কুল ভাঙ্গেও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর দান আল্লাহ কবুল করিও। অবরিয়ার মুসলমান, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে আমি কিছু আবদার করেছি। আরে প্রত্যেকেই কিন্তু এইখানে নাম লেখাইতে পারে না। যারা আল্লাহর ঘর দ্বীনি কাজের মধ্যে যাদের অর্থ থাকে, এরা দুনিয়ার সবচাইতে বড় ধনী, আখেরাতেও সবচাইতে বড় ধনী। অনেক মানুষ আছে 5,000 টাকা প্রতি মাসে অব্যয়ভাবে ব্যয় করে, আছে কিনা বলেন? এমনিতেই হাত খরচ করে অনেক মানুষ আছে। লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর জনাব সুজন মোল্লা জোরে বলেন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা সুজন মোল্লা বিদেশে থাকে, প্রবাসী। আল্লাহ 5,000 টাকা করলো দান। ও মাওলাই করিম, তুমি তার আয় রোজগারের মধ্যে বরকত দান করো। আল্লাহ সাংসারিক জীবনে তারাক্কি দান করো। আল্লাহ আসমানি বালা, জিসমানি বালা, হাওয়াই বালা, দাওয়াই বালা থেকে হেফাজত করো। আমিন। মা বোনদের ওখানে কেউ গেছে লেখার জন্য না? ও মা বোনেরা, তোমাদের কেউ বলবো মা, নগদ অথবা বাকিতে নিজেদের নামগুলো লেখাও। যারা খাতা নিয়ে গেছে তাদের কাছে নিজের নাম এবং স্বামীর নাম, গ্রামের নামটা লেখাই দিবা। ও মা, সাধ্যমতো যদি কেউ 5,000 টাকাও নাও পারো, 3,000 টাকা, 4,000 টাকা, 2,000 টাকা, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা সিমেন্ট, যে যা পারো